আমি নন্দদুলাল মণ্ডল ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বিহার স্টেটের প্রথম ক্লাস শুরু হচ্ছে। ইতিহাসের পাতায় চ্যানেলটির মধ্যে যদি যান, বিহার স্টেট বলে একটা আলাদা প্লেলিস্ট করা হয়েছে, সেইখানে পরপর ধারাবাহিকভাবে ক্লাসগুলো আসবে। এবং আজকে আমরা শুরু করব একদম বেসিক ইনফরমেশন থেকে। যে আমি ধরে নিচ্ছি যে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, আপনি বিহার স্টেট সম্বন্ধে কিছু জানেন না, শুধু ফর্ম ফিল আপটা কোনো নেট ক্যাফে বা কারো সাহায্যে আপনি করে দিয়েছেন, কোনো আইডিয়া নেই, সেই রকম জায়গা থেকে শুরু করব। এবং ধীরে ধীরে আমরা যে কি ধরনের সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং কোথা থেকে পড়ব, কোথা থেকে এর বিগত বছরের কোশ্চেন এসছে, সমস্ত কিছু এই ক্লাসে আমরা একের পর এক ধাপে ধাপে করব। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি একদম বেসিক ইনফরমেশন থেকে। বেসিক ইনফরমেশন অ্যাবাউট স্টেট। স্টেট বলছি আমরা টেট শুনেছি, কিন্তু স্টেটটা কি? এই স্টেটের ফুল ফর্মটা হচ্ছে সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে? অর্থাৎ এইটা যেহেতু সেকেন্ডারি লেভেলের টিচার সিলেকশনের জন্য এক্সামটা নেওয়া হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট, স্টেট। বোঝা গেল নামটা কেন স্টেট বলা হচ্ছে? আমাদের এখানে প্রাইমারির জন্য টেট হয়, আপার প্রাইমারির জন্য টেট হয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারির জন্য টেট হয় না। সেই জন্য আমাদের এখানে স্টেট বলে কিছু নেই, আমাদের মূলত হয় এসএলএসটি। ঠিক আছে? তো এসএলএসটির সঙ্গে মোটামুটি তুলনা করতে পারে। এইবার আসি যে এই এক্সামটা কে নেবে, কন্ডাক্ট কে করবে? এক্সাম কন্ডাক্ট বাই বিএসইবি অর্থাৎ বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড। অর্থাৎ বিহারের যে স্কুল এক্সামিনেশন বোর্ড আছে, সেই কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করছে, অর্থাৎ পরীক্ষাটা নিচ্ছে। আমাদের যেরকম এসএসসি না, স্কুল সার্ভিস কমিশন, এসএলএসটি, সেইখানে এইটা কিন্তু বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড নিচ্ছে। আমি তুলনা করে বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইবার আসা যাক এক্সাম মোড, অর্থাৎ কি মোডে, অফলাইন না অনলাইন পরীক্ষা হবে? পরীক্ষাটা কিন্তু অনলাইন হবে এবং সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে। এখানে কিন্তু ও এম আর বেস টেস্ট হবে না, অর্থাৎ আপনার ওএমআর কিন্তু কেজি দরে বিক্রি হওয়ার কোনো ভয় এখানে নেই। এটা টোটালটাই অনলাইনে পরীক্ষা হবে এবং খুব অনলাইনে হওয়ার জন্য খুব দ্রুত কিন্তু রেজাল্টটাও বেরোবে। এবং এখানে অনলাইন যেহেতু দুর্নীতি হওয়ার সম্ভাবনাও কম, এবং অনলাইন বলেই কিন্তু এক্সাম ফিটা এত বেশি। বোঝা গেল? নেক্সট 3 নম্বর, টাইপ অফ কোশ্চেন। কেমন ধরনের কোশ্চেন থাকবে? এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবার আমরা সাধারণত 4টে অপশনে পরীক্ষা দিয়ে অভ্যস্ত। একটা কোশ্চেন, তার 4টা অপশন, সঠিক অ্যান্সার আমাদের নির্বাচন করতে হয়। বিহারের যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখা হয়, তাহলে কিন্তু সেখানে 5টা করে অপশন দেওয়া আছে। ঠিক আছে? এই একটা আলাদা দিক আমি খেয়াল করেছি যে মাল্টিপল চয়েস কোশ্চেনে কিন্তু 4টে অপশন না, 5টা করে অপশন আছে এক একটা কোশ্চেন। ঠিক আছে? সেটা যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, তখন নিশ্চয়ই দেখব যে কি ধরনের কোশ্চেন আসছে। এইবার আসি 4 নম্বর, কি নাম্বার অফ কোশ্চেন, কতটা সংখ্যক কোশ্চেন থাকবে, বলো কতগুলো কোশ্চেন থাকবে? তাহলে এর আগেও বলেছি যে টোটাল 150টা কোশ্চেন থাকবে এবং টোটাল মার্ক কিন্তু 150ই থাকছে। এইবার মার্কিং স্কিম অর্থাৎ এর নাম্বারটা কিভাবে দেওয়া হবে? দেখুন, +1 ফর ইচ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা যদি আপনি সঠিক অ্যান্সার করেন, প্রতিটা সঠিক অ্যান্সারের জন্য কিন্তু আপনি +1 করে পাবেন। কিন্তু যদি আপনি ভুল অ্যান্সার করেন, তাহলে কিন্তু নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং এখানে রাখা হয়নি। সাধারণত যেগুলো টিচিং এক্সাম হয়, সেখানে নেগেটিভ মার্কিং থাকে না। এইবার প্রথম মাদ্রাসায় নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, কিন্তু এইখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ ভুল উত্তর দেওয়ার জন্য আপনার কোনো মার্ক কাটা যাবে না, আর সঠিক উত্তর দিলে +1 করে, মানে 1 করে প্রতিটা কোশ্চেনের জন্য পাবেন।
এবার টাইম কতটা পাবেন, সময় টোটাল টাইম পাবেন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা আপনি টাইম পাচ্ছেন, মানে 150 মিনিট টাইম পাচ্ছেন। 150 মিনিট মানে প্রতিটা কোশ্চেনের জন্য আপনার বরাদ্দ হচ্ছে 1 মিনিট, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য মোটামুটি আপনি গড়ে 1 মিনিট করে সময় পাবেন। এইটুকুটা বোঝা গেল। এবং পরীক্ষাটা কিন্তু মার্চের দিকেই হবে, খুব বেশি সময় কিন্তু নেই। মার্চের দিকে হওয়ার পর মেইন এক্সাম বিপিএসসির যেটা, সেটা কিন্তু ওই সেপ্টেম্বরের দিকে হতে পারে। এইবার এর যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব সিলেবাস। আর অলরেডি আমি যেটা সোশ্যাল সায়েন্সের সিলেবাস সেটা দিয়েছিলাম, হিন্দিতে ছিল, অনেকেই সেটা নিয়ে সমস্যা হচ্ছিল, বাংলায় চেয়েছিলে, আমি কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে সেটা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। ওইটা কিন্তু সোশ্যাল সায়েন্সের সিলেবাস। তো সোশ্যাল সায়েন্সের সিলেবাস যদি বাংলায় দেখতে চাও, আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কিন্তু সোশ্যাল সায়েন্সের যে বাংলা ট্রান্সলেশন সেটা দেখতে পারো। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। এবং বেসিক ইনফরমেশনটা আপাতত শেয়ার করলাম। নেক্সট ক্লাসে আমরা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।